দুইবার পেঁয়াজ দেওয়া হয় বলে এর নাম চিকেন দো পেঁয়াজা। তবে শুধুমাত্র দুইবার পেঁয়াজ দিলেই যে চিকেন দো পেঁয়াজা খুব ভালো হবে এমনটা নয়। কিছু মশলা সঠিক ব্যবহার না করলে দেখতে সুন্দর হলেও রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে না। আজ আমি মশলা সঠিক ব্যবহার করে চিকেন দো পেঁয়াজা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো চিকেন। এতে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিলাম। এরপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে একটি মিডিয়াম সাইজের লেবুর 1/3 নিয়ে নিয়েছি। দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। শেষে দিয়ে দেব সামান্য সরিষার তেল। আমি এখানে পরিমাপে 1 চামচ দিচ্ছি। মশলাগুলি দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে প্রায় আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এইবার একটি পাত্রে নিয়ে নিতে হবে টক দই। আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই নিচ্ছি। আর ওতে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দিতে হবে ধনে জিরের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ ধনে জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এই মশলাগুলি ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। মশলাগুলি ভালোভাবে মিশিয়ে রাখলে টক দইটা ফাটার চান্স খুবই কমে যায়। এইবার একটি কড়াইতে নিয়ে নিতে হবে সরিষার তেল। আমি এখানে প্রায় 25 মিলির মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হলে ওতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। আমি এখানে 2টি শুকনো লঙ্কা দিলাম। এবার সামান্য জিরে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ জিরে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলার একটা সুগন্ধ উঠে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটি কিছুক্ষণ তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে ওতে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। টমেটোটা দিলে গ্রেভিটা খুব ঘন হবে। টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলেতে। টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিলাম। এরপরে মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলি কষিয়ে নিতে হবে। টমেটোগুলি একদম মিশে গেলে আর তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দিতে হবে। চিকেনগুলি ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। চিকেনগুলি গ্রেভির সঙ্গে ভালো করে 10 মিনিট ধরে আমি কষিয়ে নেব। এবার টক দইয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিতে হবে। চিকেনটি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটির জল শুকিয়ে যাচ্ছে আর মশলাটি তেল ছাড়তে শুরু করছে। মশলাটি তেল ছাড়তে শুরু করলে ওতে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকাটি খুলে একটু নাড়িয়ে নেব। এবার কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটি পেঁয়াজ ও একটি টমেটোকে কেটে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে ওতে 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। তিন মিনিট পর ঢাকা খুলে আরও কিছুটা নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি। এবার প্লেটে সার্ভ করে নেব। আপনি যদি চিকেন চাপ বা চিলি চিকেন বানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।